দুনিয়া তাকি দেওয়ার পরে আল্লাহর মায়ার বন্দাগার কিয়ামতের দিন হওয়ার পরে আমার আল্লাহর যদি মায়া আমার অন্তরে থাকে না, আল্লাহর নাম যদি লইয়া দেই না, আল্লাহর খাম যদি আমি করি না, কিয়ামতের দিন কিন্তু আমি বড় সংকটের মধ্যে পড়ব। এর লাগি বন্দারে এই দুনিয়ার জমিনের মাঝে আল্লাহর গুলামি করিও, কারণ আল্লাহর রাজত্ব আল্লাহর কাছে চাইও, আল্লাহরে বুঝিও। আর বালা মানুষের ওসিলা লইয়া দোয়া করলে, আমার আল্লাহর কাছে দোয়া করলে এটা আল্লাহ কবুল করবা। কওনা সুবহানাল্লাহ। মৃত্যুবরণ নাই, পৃথিবীর যখন কেউ ছিল না তখন আমার মালিক ছিল। আজকে পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ যা তখন আসলে 18,000 বড় কথা শুন, আমার আল্লাহ আইবা শুন কিয়ামতের আগে সময় আইব, পৃথিবীর সব যেদিন জমিন তাকি যাইবা গিয়া পৃথিবীর মধ্যে কেউ থাকতা নাই, তখন একমাত্র আমার মালিক রব্বুল আলামিন খালি আল্লাহ থাকবা। এর লাগি আল্লাহ তার পরিচয় দিতা হাবিব আপনি জানাই দেখবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি ও আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো তুলনা নাই। আমি আল্লাহ এই দুনিয়া বানাইছি, 18,000 মখলুকাত বানাইছি। শক্তিশালী যার আছে তার শক্তি আমি আল্লাহ দিয়েছি। সারার মৃত্যু আছে আমি আল্লাহর, কিন্তু মৃত্যু নাই। আমি হইলাম ইয়া হাইয়ুল ওয়া সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আল কাইয়্যুম। কাইয়্যুম মানে আল্লাহ জিন্দা রাখনে ওয়ালা। পৃথিবীর মানুষের মৃত্যুবরণ আছে, আছে না, কিন্তু আমার আল্লাহ মানুষের জিন্দা রাখার মতন ক্ষমতা আছে। পৃথিবীর মানুষের সব বানাইতে পারে, পুতুল, বিস্কুট, খালির বস্তু, মাইক্রোফোন, মসজিদ, মাদ্রাসা, ইহা তককে মানুষের সুরত ধারণ করতে পারে, কিন্তু পৃথিবীর কোনো ক্ষমতা নাই একজন মানুষের ভিতরে জান দিয়া মানুষটারে মাথায় দেওয়া। আছে সাবব ইহা তককে কোনো কোনো সময় দেখা যায় রিমোট দিয়া কোনো মানুষে কোনো সময় কথা পাইলে তা পারল, কিন্তু সামান্য সময়। কিন্তু একজন মানুষের দৈনন্দিন জিন্দগির সমস্ত যদি ভিতরে রিমোট লাগাইয়া করতো, সেই মানুষের লাখা মাছ চলাফেরা কর ওয়ালা চলাফেরা দুনিয়ার সমস্ত তাকর, এটা পৃথিবীর কোনো শক্তির দ্বারা সম্ভব নাই। কারণ আমার আল্লাহর শক্তির নিচে আমার আল্লাহর মতন পৃথিবীর কারোর কোনো শক্তি নাই। হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানাই তাআলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন, আমার আল্লাহ উঙ্গানি নাই। উঙ্গানি মানে কিতা আমরার ভাষায় ঠিকানি ঘুমাবার পরে। দেখুন তাহলে আমরা কোনো সময় ঠান্ডার মধ্যে আপনি কম্বলে খান দিয়া বা চাদর লইয়া একদম লড়াচড়া বন্ধ করিয়া যদি একটু সময় আরামাতে আপনি নীরব তখন ঘুমাইব আইবনি না। ওজন ঘুমাবার আগে যেন আপনি চিবাইরা ওরকম উঙ্গানি। কোনো সময় খানি খাবার পরে দেখুন জানি মানুষের মনের মাঝে শরীরের মাঝে আলিয়া বের বাবা এই ঘুমাইয় সফর করি আল্লাহর বন্দা বাড়ি তাই শরীর প্রমাণ গেছুন জানলে একটু সময় আরাম করে আমার একটা হেরা নিয়ে গেছে ঘুমাই লাগিয়া। আমার আল্লাহ জানাই তা বন্দারে পৃথিবীর মানুষ থাকি আমি আল্লাহ কোটি কোটি করে আমি আল্লাহর ক্ষমতা বেশি। তোমরা যত ক্ষমতা আছে দৌলত কারখায় ক্ষমতা পাবো, আমি আল্লাহর মতো তোমরা খাও নাই। কারণ লা তাখুযুহু সিনাতুন, আমি আল্লাহ কোনো সময় উঙ্গানি হয় না, ওয়ালা নাওম, আমি আল্লাহ কোনো ঘুম নাই। হোক সুবহানাল্লাহ। এখন যদি আমার আল্লাহ ঘুমাইতো, আল্লাহ মার বন্দেগান পাক রব্বুল আলামিন দেখো সামান্য কাগজটা যদি আমি ওখান তাকিয়া উঠে দিয়া ছাড়ি, কাগজটা সামান্য উঠে দিই আমার হাতের শক্তির কারণে, আবার কাগজটা কিন্তু নিচে আইব। যত বেশি কোনো শক্তি থাকুক, কাগজটারে শূন্য রাখার মতন কোন শক্তি পৃথিবীর কারণ আছে আসেনি। ঘুরিয়া আবার আইব। পৃথিবীর যে কোনো জিনিস আপনি বানাবা একদিন তার ক্ষমতা শেষ হইব, ফুরানা হইব, ক্ষমতা নরম হইব, হাট হইব, এরপরে ফড়ি দিব গিয়া গিরি যাইব গিয়া। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আসমান জমিন যেটা আমার আল্লাহ শূন্য রাখি দিছে, আসমান জমিনের কোনো কুটি আছে না সাবন জুড়ে আছে না। আমার আল্লাহ সজাগ, এর প্রমাণ হইল আমার আল্লাহ আসমান নে বিনা কুটিয়া খাড়া রাখছেন। আল্লাহ জানাই তা হাবিব আপনি জানাই দেখবা আমার পরিচয় দেখবা আপনার উন্নতর সামনে। লা তাখুযুহু সিনাতুন
আইনের জন্য মোবাইলের মধ্যে কার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল আল্লাহর বান্দায় গুনাহ কবিরা সগীরা তাকি লইয়া জুয়া জিনা মদ গান্দা 2 নম্বর যত ব্যবসা বাণিজ্য আছে বান্দা পৃথিবীর খেলনা দেখলে আমার আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহ দেখতানি না দেখতানি আল্লাহ দেখতানি তাকিরামান কাতিবিন লেখনে वाला 2 জন ফেরেশতা আছেন যে মুহূর্তে আপনি যেটা করবা এরা কিতাব কথা লিখিব তো কথা এর লাগি আল্লাহর মায়া বন্দেগা আল্লাহ দেখতানি হাবিব আপনি জানাই দেখবা আমি আল্লাহর কোনো গুণ নাই আমার গুণের কোনো বাপ নাই গুণগানিও নাই এরপরে আল্লাহ জানাই আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়া আসমান জমিনের মধ্যে পৃথিবীর যত বাচ্চা আছেন সব বাচ্চার বাচ্চা হইলাম আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে ওখানে যা কিছু আছে সারার মালিক হইলাম আমি মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহর মায়ের বান্দাগণ আমরা যখন ওভাবে দেখা দে গরিবিয়ে দেখা দে পেরেশানিয়ে দেখা দে দৌলতওয়ালার পিছনে গিয়া খান দিয়া মালওয়ালারে গিয়া কুদিয়া আমার আল্লাহ জানাই দিতরা হাবিব আপনি জানাই দেখবা এই দুনিয়ার মাল দৌলতর মালিক তাই থান মালিক হইলাম আমি এই জমিন আর আসমানের মধ্যে যা কিছু আছে সারার মালিক আমি এর লাগে আমার বান্দা বান্দিগণ আমি আল্লাহর কাছে খুঁজিলে দুনিয়ার কোনো রাজা মহারাজার প্রয়োজন নাই আমার বান্দায় আমি আল্লাহর রাজে বলে দুনিয়ার বাচ্চাই তার পিছনে আমি আল্লাহ দিব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ জানাইতা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি আল্লাহ জানাইতা শাফাত কোন মানুষের সাহায্য করতে পারত না কিয়ামতের দিনও কোন মানুষের কোন নবী বলি গোস কুতুবা দান হলে অত সময় পর্যন্ত মানুষের শাফাত করতে পারত না যত সময় পর্যন্ত আমার আল্লাহ ইজাজত দিছেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকান ফর আল্লাহর উদ্দেশ্য হইল আল্লাহ মকসুদ হইল বান্দা করলে মহত আল্লাহ বুঝাইতে চাইতা বন্দারে কিয়ামতের দিন আম্বিয়া কেরাম উলামায়ে কেরাম মুফাজ্জে কেরাম ইমাম সাহেব ওয়াল হাফিজিন ওয়াল জাহিদিন ওয়াল দারাসুন আমার আল্লাহ তাআলা পারমিশন দিবা কিন্তু আল্লাহর পারমিশন দেওয়ার পরে এর আগে নাই অর্থাৎ দুনিয়ার যারা শক্তি আছে দুনিয়ার যারা ক্ষমতা আছে এই দুনিয়ার মধ্যে যারা শক্তিবান কিয়ামতের দিন তার শক্তি বিনষ্ট হইব আমি আল্লাহর পারমিশন ছাড়া পৃথিবীর খাওয়ার কোনো শক্তি চলবে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ কিয়ামতের দিন আমার আল্লাহ সর্বপ্রথম যারে ইজাজত দিবা ইল্লা মিন বাদি ইজনি ইজাজত যারে দিবা এই নইবা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ইজাজতের পরে আমার নবীর যে পয়গম্বর গণে ইজাজত দিবা সুহাদার পরে ইজাজত দিবা ইহা তো কিয়াউলে কেরামে ইজাজত দিবা মসজিদের ইমাম সাহেবরে ইজাজত দিবা আলিমের পরে ইজাজত দিবা হাফেজ সাহেবরে ইজাজত দিবা কইবা দেও আমার উম্মতের মধ্যে গুনাহগার যারা আছেন তুমি তার তোমার সম্পর্কিত মতে একজন হাফেজ সাহেবরে আল্লাহর রাসূল ইজাজত দিবা হাফেজ সাহেব তুমি তোমার মায়ার মহব্বতের মধ্যে বাসি বাসি কমপক্ষে নিম্নতম 10 জন মানুষের তুমি জন্নত লইয়া যাও সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দাগান ও কথা আল্লাহ দেখাইতা পৃথিবীর মানুষ তোমরা আমার দিকে রুজু হই যাও কারণ কিয়ামতের দিন যেটা বড় ভয়ানক দিন হইব যেই দিন আমি আল্লাহর ক্ষমতা চলব আমার রাজত্ব চলব যেদিন নবী ওলি গৌস কুতুব আবদার খামোশ অবস্থায় থাকবা আমি আল্লাহর ইজাজতের আগে সে কোনো কথা কইতে পারতা নাই আমি আল্লাহ ইজাজত দিব আমার নবীরে কিন্তু এই কথার দ্বারা কথা আমরা দিতা আমরা যারা দুনিয়ার প্রতি আছি দুনিয়ার পিছনে পড়ে গেছি আল্লাহর মায়া বন্দেগান আখিরাতুর ফিকির আমাদের অন্তরের মধ্যে হারাইতাম কারণ একদিন আমরা মারা যাইব দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া তাকি দেওয়ার পরে আল্লাহর মায়ার
তোমরা আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর দিকে তোমরা ফিরে যাও। এরপরে আল্লাহ জানাইরা ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। পৃথিবীর কোনো কিচ্ছু লড়িতে পারত নাই, কোনো শক্তি সেও করতে পারত নাই, ক্ষমতা দেখাইতে পারত নাই, ইল্লা বিমা শাআ, একমাত্র আমার আল্লাহর হুকুম ছাড়া। সুবহানাল্লাহ। আগর মানুষের কইতা আল্লাহর হুকুম ছাড়া একটা বাড়িও বলে না কইতানি। আল্লাহর হুকুমের ভিতরে বান্দা আপনি যে কাম করবা, যে জিনিস আপনি করবা আমার আল্লাহর হুকুমে করবা। এর লাগে আপনি আল্লাহ যদি আল্লাহর ডর আপনার ভিতরে হামায় বলে আল্লাহ জিন্দা অবস্থায় আছেন, আল্লাহ আমারে জিন্দা রাখছুন। আল্লাহর এই জমিন আর আসমানের বাচ্চাই হইল আল্লাহর। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর ইলমের রাজত্বের ভিতরে। এর লাগে আমি জমিনের মাঝে থাকতে হইলে আল্লাহর গোলামি করি, আল্লাহরে রাজি খুশি করিয়া যাই। বান্দা দুনিয়া আল্লাহরে রাজি করলে দুনিয়া তাকে দেওয়ার পরে আখিরাত পর্যন্ত আপনার আশা হইব। সুবহানাল্লাহ। ইল্লা বিমা শাআ, আল্লাহ যেটা চাইলো তা পারেন। এর লাগি আল্লাহরে যদি আমরা রাজি করি নাই, বান্দা দুনিয়ার যে জিনিস আপনার লাগে আল্লাহরে আপনি করবা, আল্লাহরে আপনি কইলে যেটা চাইবা বান্দা দিবা। এখন আমরা প্রশ্ন হইল আল্লাহরে কইলে তো আমরা পাই না। এর লাগি খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না। আমরা কেরাম বলে জেলা ডাকিসলা ডাকিয়া দিলা আল্লাহরে বাইস্তারে বান্দা। আপনি আমি ওলা যদি নিরাই নির্জনে যদি খান দিতে পারি 100% আমার আল্লাহর দিদার নসিব হইব। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 5 ওয়াক্তের নামাজগুলা যদি দৈনিক রুটিন অনুযায়ী তিলাওয়াত করেন, নামাজ আদায় করেন, আল্লাহর পাক কালাম তিলাওয়াত করেন, বান্দা দেখবা একদিন 2 দিন হয়তো আপনার গরিবি আছে, কিন্তু গরিবের ভিতরে দেখবা শান্তি আসবো। গরিবের ভিতরে দেখবা আল্লাহর দয়া আইছে, আপনার ঘরের মাঝে রহমত ও বরকত আইব। দোয়া করলে দোয়া কবুল হইব, বান্দা অভাবের দিন থেকে আপনার হরিয়া যাইব। একেবারে গর পেরেশানি করব, আর আস্তে আস্তে গরিব হইলে দেখবা মানুষ আপনারে মায়া করতা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানাইরা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাজত্বের একটা কুরসি আছে যেটা 7 জমিন 7 আসমানের উপরে। আল্লাহ তার কুরসি দিয়া আসমান জমিন রে আল্লাহ বিনা কুরসি খাড়া রাখছেন। আমার আল্লাহ এই কুরসি দিয়া तमाम বিশ্ব ভূমণ্ডলকে চালাইতে রাখো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানাইরা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ রাতে আসমান জমিন রে রক্ষণাবেক্ষণ করে রাখছেন আল্লাহর কুরসির দ্বারা। এই আসমান জমিন রে পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারত নাই, কারণ আল্লাহ এই আসমান জমিনের মালিক। দেখো দুনিয়া বহুত বড় বড় ভূমিকম্প ক্ষতি করিলাই, বিল্ডিং গুলা ভাঙিয়া পালাইলে, কিন্তু আল্লাহর আসমানের মধ্যে কোনো ক্ষতি নাই। কারণ হইল আল্লাহ বানাইছেন আসমান জমিন। আসমান জমিনের মালিক হইলা মহান পাক রব্বুল আলামিন। এর লাগে আল্লাহর ইবাদত করলে বান্দা আমরা জীবনে কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারত নাই। আল্লাহ রাতে জানাইরা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহর আরো 2টা নাম আয়াতুল কুরসির লাস্টে একটা হলো আলী। আলী শব্দের অর্থ হইল বুলন্দি মর্তবাওয়ালা, আর আযীম শব্দের অর্থ বড়। যদি আল্লাহর কোনো বান্দায় আল্লাহর এই নামগুলারে বারবার যদি জীবনে যদি জপিতে থাকে, আল্লাহর বান্দার মর্যাদা বানায় আল্লাহ ওলিয়ে পরিণত করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া বান্দা নবল আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের মাঝে বালা মানুষ আল্লাহর কুরআন দ্বারা পড়ায়, আল্লাহর কুরআন দ্বারা পড়ায়। এর লাগে আল্লাহর কুরআনের সঙ্গে মায়া রাখিও, আল্লাহর কুরআনকে বেশি বেশি তিলাওয়াত করো, আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দিব। আল্লাহর মায়ের বান্দাগণ দেখো এই পৃথিবীর জমিনের মাঝে দাউলিয়া কারা মহল গুজরা গেছেন। মজর শাহজালাল মজররদে বলে খাজা মঈনুদ্দিন চিশতি আল-পীরি রহমাতুল্লাহ আলাইহি সাইরাত তরিকার বুজুর্গ হল দ্বারা, যদিও তারা দ্বারা জমিনের মাঝে কোটি কোটি মানুষ ইসলাম
তিলাওয়াত করতে পারো